আজকে আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে আপনাদের সামনে ঘোষণা করতে যাচ্ছি যে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী মাননীয় শ্রী নরেন্দ্র মোদীজি তার দীর্ঘ 9 বছরের শাসনকাল গতকালকে পূর্ণ করেছেন। আজকে তিনি রাজস্থানের জয়সলমীরে আজমিরে এক বিশাল সমাবেশ করবেন। আগামীকালকে থেকে আমাদের এখানেও জনসংযোগ কর্মসূচি শুরু হচ্ছে। তার আগে আমাদের সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের নিয়ে একটা আলোচনা হয়েছে, প্রেস মিট হয়েছে, সারা মাস ব্যাপী বিভিন্ন কার্যক্রম হবে, প্রত্যেকটা পরিবারে যাওয়া হবে, জনসম্পর্ক করা হবে, সেখান থেকে জনসম্পর্ক থেকে জনসমর্থন আদায় করার যে প্রচেষ্টা সেটা থাকবে। এবং মোদিজির নেতৃত্বে 9 বৎসর সময়ে ভারতবর্ষের আর্থসামাজিক অবস্থার কতটা উন্নতি হয়েছে, কি ধরনের উন্নতি হয়েছে, ভারতের মর্যাদা সমস্ত বিশ্বে কতটা বৃদ্ধি পেয়েছে, এগুলো সম্পর্কে প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা পরিবারকে কাছে এই সংবাদটা পৌঁছে দেওয়া এবং ভারতীয় জনতা পার্টির যে কার্যপদ্ধতি, যার ফলে ভারতবর্ষ আজকে সমস্ত বিশ্বে একটা নূতন পরিচিতি লাভ করেছে, বিশ্বগুরুর আসনে প্রতিষ্ঠিত হতে চলেছে। মোদিজির নেতৃত্বে মোদিজির গরিব কল্যাণ যে কর্মসূচি, সেবার যে কর্মসূচি, সুশাসনের যে কর্মসূচি, তাকে কিভাবে বাস্তবায়িত করা হচ্ছে এবং তার দ্বারা মানুষ কিভাবে উপকৃত হচ্ছে, সেই বিষয়গুলো মাসব্যাপী আমরা তুলে ধরছি সারা রাজ্যে। এটা সারা ভারতবর্ষে হচ্ছে। এই কর্মসূচিতে প্রত্যেক প্রান্তিক যে আমাদের কার্যকর্তা, সেখান থেকে শুরু করে রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্য সভাপতি, বিভিন্ন বিধায়ক, সাংসদ সবাই তাতে অংশগ্রহণ করবেন এবং এই 1 মাস ব্যাপী কর্মসূচিকে সাফল্যমণ্ডিত করে তোলার জন্য সর্বাত্মক প্রয়াস আমরা উদ্যোগ নিয়েছি। আপনাদের সকলের সহযোগিতা আমরা কামনা করছি। এই কর্মসূচি আপনাদের সদর্থক সহযোগিতা ছাড়া আমরা কোনোভাবেই সঠিকভাবে সম্পন্ন করতে পারবো না। তাই আপনাদের সহযোগিতা কামনা করছি। আমরা চাই এই কর্মসূচিটা সারা রাজ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি করুক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির প্রতি মানুষের যে আশা আকাঙ্ক্ষা, সেই আশা আকাঙ্ক্ষা পূরণে আমরা যেন সকলে সমবেতভাবে রয়েছে। একটা হচ্ছে মিস কল, একটা নাম্বারে আমরা সবাই এখন মিস কল দেবো এবং সেটা তার পরবর্তী সময়ে গোটা রাজ্যে আমাদের সমস্ত কার্যকর্তারা সেই জায়গাতে দায়িত্ব নেবেন নরেন্দ্র মোদীজিকে সমর্থন করার জন্যে। নরেন্দ্র মোদীজি সরকার যে কাজ করছেন সেটাকে সমর্থন করার জন্যে। আজকে আমাদের সাংবাদিক বন্ধুদের আমি স্বাগত জানাচ্ছি। তো আজকে মূলত আমার পূর্ববর্তী বক্তারা আপনাদের সামনে বিশদভাবে তুলে ধরেছেন যে আমরা এখন একটা মিস কল, এই মোদিজির 9 বছর কালকে আমরা সমর্থন জানিয়ে একটা মিস কল আমরা সবাই দিচ্ছি আমার আপনাদের মাধ্যমে। সেটা নাম্বারটা হলো 9090902024। এই নাম্বারটিতে মিস কল দেওয়ার জন্য আমি সকলকে অনুরোধ রাখছি। নাম্বারটা 9090902024। এই নাম্বারটাতে মিস কল দেওয়ার জন্য আমরা এই নতুন করে এটা আমাদের কেন্দ্র থেকে দেওয়া হয়েছে। হ্যাঁ, আরেকটা জিনিস আপনাদের সামনে রাখছি, আমরা একটা ওয়েবসাইট আমরা ইনোগ্রেট করছি। है उम्मीदें फिर ना झूठी, है उम्मीदें फिर ना झूठी, ढोल बजा रहा सच है खुशी में झूम रहा जन जन, ये उत्सव नव भारत है। 9 वर्षों से सुशासन और सेवा का घर भारत है, बदलाव की सुख से संवर रहा बन रहा नया भारत है। 9 वर्षों के निर्माण का परिणाम नया भारत है, ये उत्सव नव 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 भारत है।
विश्वास में है उत्साह भरा, विश्वास में है उत्साह भरा, सदा सोच का विजय रथ है, पर जोश से नेकी इरादे है, ये उत्सव नव भारत है। 9 वर्षों से कुछ नहीं मासर में गरीब के छत है, धुआं अपने ही रसोई में हो रही नारी शासक है, बदलाव के सुख से समर रहा पर रहा नया भारत है। 9 वर्षों के निर्माण का परिणाम नया भारत है, ये उत्सव नव भारत है, ये उत्सव नव भारत है। करम का सीना भूल रहा है, करम का सीना भूल रहा, ईमान का दिल गदगद है, संकल्प का मस्तक चमक रहा, ये उत्सव नव भारत है। राहों ने बाहें फैलाई, पटरी से निकल नहीं पथ है, अपने पैरों पे तार रहा, अब डिजिटल नया भारत है, बदलाव के सुख से सवर रहा पर रहा नया भारत है। 9 वर्षों के निर्माण का परिणाम नया भारत है, ये उत्सव नव भारत है, ये उत्सव नव भारत है। उन्नत है आज, उन्नत है आज उज्ज्वल भविष्य की हो रही सबल शपथ है, घर घर पहुंचा है सजल हुआ स्वच्छ पूरा भारत है, ये उत्सव नव भारत है, ये उत्सव नव भारत है। सेना है शक्ति सामर्थ्य वृद्धि से समृद्ध अब भारत है, संकट में भरोसा दुनिया का बना अपना भारत है, बदलाव के सुख से समर रहा पर रहा नया भारत है। 9 वर्षों के निर्माण का परिणाम नया भारत है, ये उत्सव नव भारत है, ये उत्सव नव भारत है। बदलाव है बदला आंधी में, बदलाव है बदला आंधी में, माटी के कण में चमक है, बड़ी गर्व से लहर तिरंगे की, ये उत्सव नव भारत है। युवा जोश में सपने सच करने की अग्नि सी लपट है, नया रूप ले रहा धर्म क्षेत्र लौटी स्वदेश विरासत है, बदलाव के सुख से समर रहा बढ़ रहा नया भारत है। 9 वर्षों के निर्माण का परिणाम नया भारत है, ये उत्सव नव 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 भारत है। গোটা রাজ্য জুড়ে এবং গোটা দেশ জুড়ে আমি সাংবাদিক বন্ধুদের স্বাগত জানাচ্ছি আজকের এই সাংবাদিক সম্মেলনে। উপস্থিত রয়েছেন আমাদের যিনি এই 1 মাসব্যাপী যে কর্মসূচি আমরা গৃহীত হয়েছে তার কনভেনার, রাজ্য কনভেনার, রাজ্য কমিটির সহসভাপতি তাপস ভট্টাচার্য, আমাদের মুখ্য প্রবক্তা সুব্রত চক্রবর্তী মহোদয়, যিনি আমাদের মিডিয়া কোঅর্ডিনেটর আমাদের সুনীত সরকার, সকলকে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আপনারা জানেন যে ইতিমধ্যে আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রীজির যে 9 বছর কাল পূর্তি হয়েছে, এই 9 বছরকে আমরা কিভাবে আগামী আমাদের রাষ্ট্রীয় সভাপতি আদরণীয় জেপি নাড্ডাজি এই 9 বছর যে পূর্তি হয়েছে, 9 বছরে মোদিজির যে কার্যকাল সেইগুলিকে জনসমক্ষে নিয়ে যাওয়ার জন্য আমরা কিছু কর্মসূচি ইতিমধ্যে আমরা হাতে নিয়েছি 1 মাসব্যাপী। সেটা সম্পর্কে আপনাদেরকে পূর্বেই আমরা অবহিত করেছিলাম। তো আমাদের যে মূল লক্ষ্য সেটা হলো নবনির্মাণ ও গরিব কল্যাণের 9 বছর মোদিজির, সেই সম্পর্কে মানুষের সামনে আমরা তুলে ধরার জন্য আমরা এই কর্মসূচি নিয়েছি। আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী দারিদ্র্যের সেবা করার এবং প্রান্তিকদের সম্মান করার যে প্রয়াস উনি করেছেন সেটা জনসমক্ষে নিয়ে যাওয়া হবে। সকলের জন্য সাশ্রয়ী স্বাস্থ্য ব্যবস্থা সেইগুলোই আমরা জনসমক্ষে নিয়ে যাওয়ার জন্য আমরা ব্যবস্থা নিয়েছি, কর্মসূচি নিয়েছি। নারী শক্তির জন্য নূতন গতি এবং স্কেলের অবকাঠামো সেটা নির্মাণ করা, ভারতের অমৃত পিঁড়ির ক্ষমতায়ন, কৃষক কল্যাণ নিশ্চিত করা, ভারত একটি গ্লোবাল ইকোনমিক পাওয়ার হাউস নির্মাণের ক্ষেত্রে ভারত একটি বিশিষ্ট ভূমিকা
মোদিজির নেতৃত্বে নিয়েছে। তো এইরকম কিছু কর্মসূচি আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী যে কাজগুলি করেছেন সেগুলি আপনাদের সামনে আমি রাখছি। আমরা সৌভাগ্যবান যে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সবকা সাথ সবকা বিকাশ এই নীতি গ্রহণ করে সারা ভারতবর্ষে আমাদের বিভিন্ন জনকল্যাণমুখী কর্মসূচি বাস্তবায়নের জন্য উনি কাজ করেছেন। আমরা সৌভাগ্যবান, আমরা ভারতবাসী হিসাবে গর্ব করে বলতে পারি আজকে বিশ্বের 5তম বৃহত্তম অর্থনীতিতে ভারতবর্ষ আজকে পরিণত হচ্ছে। আগে কাগজে পত্রে স্কিমগুলি ছিল, কিন্তু এখন এই স্কিমগুলি কেন্দ্রীয় সরকারকে শিখিয়েছেন। ভিত্তিপ্রস্তর স্থাপনের সেই মেয়াদকে, সেই দীর্ঘ প্রতীক্ষার পর আমাদের দেশের প্রধানমন্ত্রী, আমাদের যে নূতন পার্লামেন্ট হাউস মাত্র 2.5 বছর যে কাশ্মীরে 370 ধারা, এই 370 ধারাকে বাতিল করে ভারতের সঙ্গে সংযুক্ত করা, সেটা আমাদের দেশের প্রধানমন্ত্রী করেছেন। মুসলিম যারা আমাদের মায়েরা রয়েছেন তাদের জন্য 3 তালাক একটি অভিশপ্ত ছিল, সেই 3 তালাকেরও অবলুপ্তি ঘটিয়ে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী মায়েদের, মুসলিম মায়েদের সুরক্ষার জন্য যে ব্যবস্থা সেটা আমাদের দেশের প্রধানমন্ত্রী করেছে। সার্জিক্যাল স্ট্রাইক মাধ্যমে আমাদের দেশের যে সুরক্ষা, আমাদের দেশের যারা আমাদের নিরাপত্তার জন্য আমাদের সদা প্রস্তুত থাকেন তাদের মনোবলকে বৃদ্ধি করার কাজ আমাদের দেশের প্রধানমন্ত্রী করেছেন। রাম মন্দির আমাদের আরাধ্য দেবতা, সনাতন ধর্মের সেই অযোধ্যার রাম মন্দির নির্মাণের পথ প্রশস্ত করা, সেটা আমাদের দেশের প্রধানমন্ত্রী করে দেখিয়েছেন। বিশেষ করে আমাদের এই সেবা, সুশাসন এবং গরিব কল্যাণের জন্য নিবেদিত আমাদের এই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। উনি চিকিৎসার ক্ষেত্রে, আমি প্রথম বলেছিলাম, বিশ্বের সবচেয়ে বড় যে 5 লক্ষ টাকা গরিবদের জন্য যেভাবে উনি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, যে 5 লক্ষ টাকা পর্যন্ত গরিবদের চিকিৎসার দায়ে, সেইগুলি তুলে ধরার জন্য বিভিন্নভাবে আমরা কর্মসূচি গৃহীত করেছি। আপনারা জানেন আয়ুষ্মান ভারত শুধু নয়, বিভিন্নভাবে প্রধানমন্ত্রী উজ্জ্বলা জ্যোতি যোজনার মাধ্যমে আমাদের গরিব মায়েদের জন্য বিনা পয়সায় এলপিজি কানেকশনের ব্যবস্থা আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী করেছেন। গৃহ নির্মাণ থেকে শুরু করে শৌচালয়, সমস্ত কিছুর দিক থেকে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী যেভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, তাই হিসাবে ভারতবাসী হিসাবে নিজেকে খুব গর্ব মনে করি। আপনারা জানেন আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমাদের এই ত্রিপুরা রাজ্যকেও একটা আলাদা জায়গায় নিয়ে পৌঁছে দেওয়ার কাজ আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী করেছে। লুক ইস্ট পলিসি ছিল, আজকে মোদীজি আসার পর একটি পলিসি গ্রহণের ফলে আজকে স্বাধীনতার পর থেকে উত্তর পূর্বাঞ্চল সবসময় উপেক্ষিত ছিল। মোদীজি 2014-তে ভারতবর্ষের প্রধানমন্ত্রী হওয়ার পর উত্তর পূর্বাঞ্চলকে ঢেলে সাজানোর কাজ, সেই যোগাযোগ ব্যবস্থাই হোক, গরিব কল্যাণই হোক, সমস্ত ক্ষেত্রে আমাদেরকে যেভাবে হাত বাড়িয়ে দিয়েছেন সেটা অকল্পনীয়। এই ত্রিপুরা রাজ্যের জন্য যোগাযোগ ব্যবস্থা, ব্রডগেজ কানেক্টিভিটি, ন্যাশনাল হাইওয়ে, ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে শুরু করে আমাদের বিভিন্নভাবে আমাদেরকে এই ত্রিপুরা রাজ্যকে সংযুক্ত করেছেন। আর কিছুদিনের মধ্যে আপনারা জেনে খুশি হবেন, আর কিছুদিনের মধ্যেই আগরতলা আখাউড়া হয়ে কলকাতা পর্যন্ত রেল লাইনের সম্প্রসারণের কাজ অলরেডি কমপ্লিট হয়ে গেছে। খুব সম্ভবত আগামী কিছুদিনের মধ্যেই রাজ্যবাসীর জন্য এইটা আমাদের দেশের প্রধানমন্ত্রী উৎসর্গ করে দেবে। আপনারা জানেন বাংলাদেশের উপর আমাদের চট্টগ্রাম যে জলবন্দর রয়েছে, সেই জলবন্দরের সঙ্গে সাবরুমের মাত্র 62 কিলোমিটার, সেখানে মৈত্রী সেতু নির্মাণের কাজ শেষ হয়ে গেছে। এসিজি এর সেখানে নির্মাণ হবে এবং আমরা খুব সম্ভবত আশা করছি আগামী কিছুদিনের মধ্যেই সেই সাবরুমে মৈত্রী সেতু আমাদের দেশের প্রধানমন্ত্রী আমাদের জন্য সেটা উৎসর্গ করবেন। তাতে আমাদের এই উত্তর পূর্বাঞ্চলের লজিস্টিক হাব আমাদের সাবরুমে নির্মাণ হতে চলছে। তার ফলে আমাদের এই ত্রিপুরা রাজ্যের বহু বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের ব্যবস্থা আমাদের সেখানে হবে। আজকে মোদিজি আছে বলেই আমরা এই ত্রিপুরা রাজ্যের মানুষ আজকে গরিব যারা রয়েছেন তাদের জন্য প্রায় 3 লক্ষ গরিব পরিবারের পাকা বাড়ি নির্মাণের ব্যবস্থা
আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী করেছেন। মোদিজি আছে বলেই পাকা বাড়ি নির্মাণ থেকে শুরু করে শৌচালয় এবং আরো বিভিন্ন জনকল্যাণমুখী আমাদের কৃষকদেরকে বছরে 6,000 টাকা করে যে সম্মান নিধি দেওয়া, তার ব্যবস্থা আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী করেছেন, যার ফলে আজকে আমরা সৌভাগ্যবান। তাই এই মোদিজির জনকল্যাণমুখী কর্মসূচিগুলি জনসমক্ষে নিয়ে যাওয়ার জন্য আমাদের সর্বভারতীয় সভাপতি 1 মাস ব্যাপী আমাদের বিভিন্ন কর্মসূচি সে বাস্তবায়নের লক্ষ্যে কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। আপনারা জেনে খুশি হবেন, আমাদের রাষ্ট্রীয় সভাপতি সারা ভারতবর্ষে 144টি ক্লাস্টার নির্মাণ করেছে। প্রতিটি ক্লাস্টারে 3 থেকে 4টি লোকসভা আসন রয়েছে এবং এই ক্লাস্টারে 288 জন লিডার আমাদের কেন্দ্রীয় নেতৃত্বকে সারা ভারতবর্ষে 8 দিন করে এক একটা ক্লাস্টারে কাটানোর সেটা নির্দেশ আমাদের ভারতীয় জনতা পার্টির রাষ্ট্রীয় সভাপতি উনি উদ্যোগ গ্রহণ করেছেন। বিজেপি সিনিয়র নেতারা সারা দেশে 5 লক্ষেরও বেশি প্রভাবশালী পরিবারের সঙ্গে দেখা করবেন এবং আমাদের টার্গেট যেটা নিয়েছি, আমরা প্রায় 1000 প্রতিটা লোকসভা ক্ষেত্রে প্রায় 1000 আমরা পরিবারের সঙ্গে এই যারা আমাদের প্রভাবশালী ব্যক্তিরা রয়েছেন তাদের সঙ্গে সম্পর্ক করা, সেটা আমরা উদ্যোগ গ্রহণ করেছি। ইতিমধ্যেই আপনারা আমাদের যে গৃহীত কর্মসূচি 1 মাস ব্যাপী সেটা আপনারা পেয়েছেন। গত 29 তারিখ থেকেই আমাদের সেই কর্মসূচি আমাদের বাস্তবায়নের লক্ষ্যে আমরা কাজ করছি। আমাদের সাংবাদিক সম্মেলন, সাংবাদিকদের সঙ্গে ইন্টারেক্ট করা, সেটা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সে 29 তারিখে সেটা করেছেন। সামাজিক মাধ্যমে যারা রয়েছেন তাদের সঙ্গে বার্তালাপ করেছেন। আজকে 31 তারিখ, আজকে থেকেই আমরা আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বিভিন্ন ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে উনি জনসভার মাধ্যমে জনসংযোগ করবেন। আজকে থেকেই তার শুভ সূচনা হচ্ছে। রাজস্থানের, যেটা আমার পূর্ববর্তী বক্তা বলেছেন, রাজস্থানের আজমির থেকে উনি বিকাল 4:45 নাগাদ উনার যে সভা, সেই সভা উনি শুরুয়াত করছেন এবং আগামী 1 জুন থেকে আমরা বিভিন্ন জনসম্পর্ক, যেটা আমরা পূর্ববর্তী আমরা ঘোষণা করেছিলাম যে আমরা জনসম্পর্ক আমরা করব, আগামীকালকে থেকে আমরা তার শুভ সূচনা করব। আগামীকালকে আমরা প্রদেশ সভাপতি এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, আমাদের 3 জন সাংসদ, রেবতী ত্রিপুরা, প্রতিমা ভৌমিক কেন্দ্রীয় মন্ত্রী এবং বিপ্লব কুমার দেব আমাদের যিনি সাংসদ রাজ্যসভার, এবং আমাদের যারা এই রাজ্য কমিটির বিভিন্ন সদস্যরা, অফিস বেয়ারার থেকে শুরু করে আমাদের রাজ্যের মন্ত্রী এবং বিধায়ক বিধায়িকারা পর্যন্ত এই জনসম্পর্ক অভিযানে অংশগ্রহণ আগামীকালকে থেকেই তার চার্ট আমরা সূচনা অলরেডি আমরা কিছুক্ষণের মধ্যেই জারি করে দেব। তারপর আমরা নিয়েছি লোকসভা ভিত্তিক জনসভা, যেটা আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী আজকে থেকেই তার শুরুয়াত করছেন। 51টি, সারা ভারতবর্ষে প্রায় 51টি জনসভা উনি সংগঠিত করবেন, উপস্থিত থাকবেন। এর ফলে 396টি লোকসভা স্তরে সেই সমাবেশ অনুষ্ঠিত হবে, সেটা আমাদের মোদিজি আজকে থেকেই তা শুরুয়াত করেছেন। আমরা মোটামুটি একটা টেন্টেটিভ 11 জন পূর্ব আসন এবং 14 জন আমরা পশ্চিম আসনে আমরা তার লক্ষ্যমাত্রা টেন্টেটিভ ডেট আমরা ঠিক করে রেখেছি। তো পরবর্তী সময়ে যদি কোনো রকম শিডিউল পরিবর্তন হয় সেটা আপনাদের সামনে আমরা জানিয়ে দেব। আমাদের কালকে থেকেই বিভিন্ন 2টা আমাদের লোকসভা আসন রয়েছে, সেই সমস্ত জায়গায় আমরা প্রেস ব্রিফিং এর মাধ্যমে সমস্ত জেলাকে সেখানে অবহিত করব। আমরা বুদ্ধিজীবী যারা রয়েছেন আমাদের সমাজের লোকসভা স্তরে আমরা 25শে জুন আমরা 2টি লোকসভা আসনেই আমরা সমাজের ইন্টেলেকচুয়াল ব্যক্তি যারা রয়েছেন, যারা আমাদের বুদ্ধিজীবীরা, তাদের মধ্যে আমাদের মোদিজির যে 9 বছর পূর্তি হয়েছে সেই সম্পর্কে আমরা ওনাদেরকে অবহিত করব। সোশ্যাল মিডিয়া যারা প্রভাবিত ব্যক্তিরা রয়েছেন তাদের সঙ্গে লোকসভা স্তরে আমরা রাজ্য স্তরে একটা করেছি, আবার লোকসভা স্তরেও আমরা 2টি জায়গায় 4 জুন
আমরা তা অনুষ্ঠিত করব। আমরা যারা বিজনেসম্যান, সমাজের ব্যবসায়ী যারা রয়েছেন, আমরা 2টি লোকসভা আসনে 6ই জুন আমরা একটি ধর্মনগর এবং একটি আগরতলাতে আমরা যারা আমাদের ব্যবসায়ী মহল রয়েছেন তাদের সঙ্গে জনসম্পর্ক করার জন্য আমাদের ভারতীয় জনতা পার্টি সেই উদ্যোগ গ্রহণ করেছেন। বিকাশ তীর্থ, আপনারা জানেন যে বিকাশ তীর্থ আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আসার পর আমাদের এই ত্রিপুরা রাজ্যের জন্য যে ডেভেলপমেন্ট ওয়ার্কগুলি করেছেন, সেই ওয়ার্কগুলিকে এই যে আমাদের কর্মসূচি, সেই বিকাশ তীর্থ এইগুলিকে আমরা বলেছি। সেই বিকাশ তীর্থ আগামী 8 জুন আমরা সেইগুলি পরিদর্শন করব। সেখানে আমাদের কেন্দ্রীয় স্তরের কোনো নেতৃত্ব সেখানে উপস্থিত থাকবেন। আমরা আগামী 10 জুন দলের বরিষ্ঠ সদস্যদের সঙ্গে আমাদের মত বিনিময়ের অনুষ্ঠান আমরা রেখেছি। সেটি 2টি লোকসভা আসনের ক্ষেত্রেই আমরা সেগুলি করব। সংযুক্ত মোর্চা যারা রয়েছেন আমাদের, আপনারা জানেন আমাদের 60টি মোর্চা রয়েছে। সেই 60টি মোর্চাকেই আমরা সংযুক্ত মোর্চার সম্মেলন বিধানসভা ওয়াইজ প্রত্যেকটা বিধানসভাতে আমরা এই 60টি মোর্চাকে নিয়ে সংযুক্ত সম্মেলন করব এবং সেখানে মোদিজির এই 9 বছরের কালকে আমরা সেখানে উপস্থাপন করব। সেটা আমরা 12 জুন এবং 13 জুন, 12 জুনে পূর্ব লোকসভা আসনে এবং 13 জুন পশ্চিম লোকসভা আসনে আমাদের যারা লাভার্থী হয়েছেন তাদের সঙ্গে সংযোগ স্থাপন করা এবং তাদের কাছে আমাদের মোদিজির যে 9 বছরের যে কাল সেটা আমরা পৌঁছে দেওয়ার জন্য বিচার পরামর্শ। আপনারা জানেন ইতিমধ্যে আমরা আমাদের এই লোকসভা নির্বাচনকে সামনে রেখে আমরা বুথ সশক্তিকরণের কাজ হাতে নিয়েছি। অলরেডি প্রায় এই বুথ সশক্তিকরণের কাজ আমাদের কমপ্লিটের পথে। সেই বুথ যারা কর্মীরা রয়েছেন তারা আমরা একটা ডাটা তৈরি করেছি। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আগামী 23শে জুন আমাদের প্রাণপ্রিয় যে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির মৃত্যুবার্ষিকী বলিদান দিবস, এই 23শে জুন আমরা বলিদান দিবস আমরা উদযাপন করি। সেই পবিত্র দিনে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী আমাদের ভার্চুয়াল মিটিংয়ের মাধ্যমে আমাদের সকল বুথ স্তরের কার্যকর্তাদেরকে উনি সম্ভাষণ করবেন। দুয়ারে দুয়ারে প্রচার, ডোর টু ডোর, আমরা 20 জুন থেকে 30 জুন পর্যন্ত আমরা এই 7 দিন ব্যাপী প্রত্যেক বাড়িতে বাড়িতে বুথ স্তরের কার্যকর্তা থেকে শুরু করে পৃষ্ঠা প্রমুখ এবং আমাদের রাজ্যের বিভিন্ন নেতৃত্বরাও এই দুয়ারে দুয়ারে প্রচার, ডোর টু ডোর প্রচারের কর্মসূচি আমরা নিয়েছি। এই কর্মসূচির মাধ্যমে 1 মাস ব্যাপী শুধু আমাদের ভারতীয় জনতা পার্টি তো রয়েছে, পাশাপাশি আমাদের যুব মোর্চা, মহিলা মোর্চা, আমাদের যুব মোর্চার ভাইয়েরা আমাদের বিভিন্ন জায়গায় কুইজ কম্পিটিশন থেকে শুরু করে বাইক র্যালি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যারা নতুন ভোটার হয়েছেন তাদের সঙ্গে সম্পর্ক স্থাপন করা, মহিলা মোর্চার তারা যারা আমাদের সেলফ হেল্প গ্রুপ বোনেরা রয়েছেন তাদের সঙ্গে সম্পর্ক স্থাপন করা, আমাদের লক্ষপতি দিদি এবং আমাদের যারা সমাজের প্রতিষ্ঠিত মহিলা যারা রয়েছেন তাদেরকে সম্বর্ধনা দেওয়া এবং কিষাণ মোর্চা, এসসি মোর্চা, এসটি মোর্চা, বিভিন্ন মোর্চাও তাদের বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আমাদের বিভিন্ন জায়গায় আমাদের সেইগুলি পৌঁছে দেওয়ার কাজ আমরা 1 মাস ব্যাপী সেই কর্মসূচি আমরা নিয়েছি। আমি আপনাদের মাধ্যমে সমস্ত রাজ্যবাসীকে আহ্বান করব আমাদের এই কর্মসূচি বাস্তবায়নের জন্য যাতে সবাই এগিয়ে আসেন এবং আপনাদেরকেও অনুরোধ রাখবো আমাদের এই 1 মাস ব্যাপী যে কর্মসূচি সেই কর্মসূচি আপনারাও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে সমস্ত সমাজের প্রত্যেকটা অংশের মাঝখানে যাতে আমরা পৌঁছে দিতে পারি তার সহযোগিতা আপনাদের কাছে কাম্য করছি। নমস্কার।